5 আগস্ট ছিল আমাদের জন্য দ্বিতীয় স্বাধীনতা দিবস আর স্মরণীয় একটি দিন। আর এই 5 আগস্টের আগে আমাদের দেশে চলেছিল কোটা আন্দোলন নিয়ে অনেক যুদ্ধ, যে যুদ্ধে আমাদের অনেক শহীদ হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আবু সাঈদ আর মুগ্ধ। আর হারিয়েছে কিছু সাধারণ মানুষের প্রাণ। আর বাংলাদেশের মানুষ পেয়েছে নতুন এক স্বাধীন দেশ। সবাই কেমন জানি অন্যরকম একটা আনন্দ উল্লাস করছে এই স্বাধীনতা দেখে। সবাই যার যার ঘর থেকে বের হয়ে গেছে, একটা ছোটোখাটো একটা আনন্দ উৎসবের মতো সবাই করছে। ঘর থেকে বের হয়ে গেলাম দেখার জন্য। তো দেখলাম সবার মধ্যে একটা সবার চেহারার মধ্যে একটা অন্যরকম স্বাধীনতা, কথা বলার। আমরা আসলে এতদিন কথা বলতে পারিনি, তবে এখন আমরা স্বাধীনভাবে সব কিছুই বলতে পারবো, যে যার জায়গা থেকে প্রতিবাদও করতে পারবো। আমার জায়গা থেকে আমি বলবো, আমাদের এই স্বাধীনভাবে কথা বলার যে অধিকারটুকু, এটা যেন সারা জীবন থাকে। অন্য কেউ এসে যেন এই স্বাধীনতাটাকে কেড়ে নিয়ে না যায়। তো এই যে উল্লাস দেখার জন্য বের হয়ে গিয়েছিলাম, আসলে খুবই ভালো লাগছে। অন্যরকম একটা স্বাধীনতা ফিল করছি আমার মধ্যেও, যে আসলে দেশটা স্বাধীন হয়েছে। আবার স্বপ্নের মতোও লাগছে যে এটা কি আসলে সম্ভব। হ্যাঁ, এটা সম্ভব হয়েছে ছাত্রদের জন্য। তারা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ থাকব। যেই দিন থেকে আন্দোলন শুরু হয়েছে, যেই দিন থেকে এই প্রতিবাদ করার জন্য মানুষ পথে নেমেছে, আমারও মন চেয়েছিল আমিও পথে নামি, আমিও প্রতিবাদ করি। আমারও অভিযোগ আছে। আমার অভিযোগ ছিল শিক্ষা ব্যবস্থাকে নিয়ে। শিক্ষা ব্যবস্থা খুবই খারাপ। আমার ছেলে ক্লাস 6-এ পড়ে। আমি আরও একবার বলেছিলাম যে আমার ছেলের বইগুলো দেখলে আমার খুব মেজাজ গরম হয়। এই পড়াশোনা এই অসুস্থ পড়াশোনা থেকে বাচ্চাদেরকে মুক্তি দেওয়া হোক, এটার জন্য আমি আসলে প্রতিবাদে যেতে চেয়েছিলাম। তবে ওই যে একটাই ভয়, গুলির ভয়। আমি এখনকার যে প্রশাসনে আসুক না কেন, আমি তাদেরকে অবশ্যই বলবো, কাউকে গুলির ভয় দেখাবেন না, কাউকে গুলি করবেন না। আমাদের কথা বলার অধিকার আছে, আমাদের বলতে দিন। আর এই যে মানুষগুলো উল্লাস করছে, এখানে কিন্তু সব সাধারণ মানুষ, এখানে কোনো দলের কিন্তু নেই। তো আমরা এখন সাধারণ মানুষের মতো হয়ে সব কাজগুলো নিয়ম মতো করে যাব, এটাই আসলে প্রত্যাশা।